দ্বিতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। তমেব সূক্ষ্মা তং স্থূলা ব্যক্তা বক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্তাং বেদিত মহতি। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিভাবে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে কি আর ভনভন করে? ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুক্ত হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুক্ত হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে, সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। আবার সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আরেক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব তখন হাসিতে লাগিলেন এবং সহাস্যে বলিলেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত এই কথা বলিতে বলিতে তিনি মহাকালী ও সৃষ্টি প্রকরণ বলিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন হাসিয়া সহাস্যে বলিতে লাগিলেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনিই মহাকালী, নিত্যকালী,
শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালী অনেকটা কোমল ভাব, বরাভয় দেয়নি। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুতির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশব এবং সকলে হাসিতে লাগিলেন। ঠাকুর তখন সহস্তে বলিতে লাগিলেন, হ্যাঁ গো, গিন্নিদের ওইরকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটুলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মবই সৃষ্টিনাশের পর ওই রকম সব বীজ পুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে পূর্ণ নাবির কথা। মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার সেই নিজে সে জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া ব্রহ্মমত্ত হইয়া রামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালোরে, কালোরূপ দিগম্বরী হৃদবদ্ধ করে আলোরে। আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।